হঠাৎ একদিন মেয়েটি তার বাচ্চা নিয়ে চলে আসে আকাশের বাড়িতে আর সবাইকে জানায় আকাশই হলো এই বাচ্চার বাবা। এবার তো আকাশের বাড়িতে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আকাশ নিজেও বুঝতে পারে না তার আবার বাচ্চা হলো কবে। সে তো বাচ্চা হবার মতো এমন কিছুই করেনি। আর এই মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অনেক বছর আগে। তাহলে এই বাচ্চা আসলো কোথা থেকে? আর এই বাচ্চার আসল বাবাই বাকে কেনই বা বাণী এই বাচ্চা নিয়ে আকাশের বাড়ি এসে উঠলো? এরপরে আমরা আমান, তার বাচ্চারা এবং আকাশের সাথে পরিচয় হই। আসলে এই ছোট ছোট বাচ্চাগুলো খুবই দুষ্টু, সবসময় বাড়ি মাথায় করে রাখে। এমনকি তারা গোবিন্দকে দাদু না বলে জঙ্গলি ষাঁড় বলে সম্বোধন করে। হ্যাঁ, তারা এতটাই দুষ্টু হয়েছে। এর পরের দিনই গগন নামে একটি লোক আসে আকাশদের বাড়িতে। আসলে সে এখানে এসেছে টিউটর হয়ে, আমানে সেই ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর জন্য। এখন পর্যন্ত নাকি বাড়িতে 6টি টিচার এসেছে, কিন্তু কেউ বাচ্চাদেরকে পড়াতে পারেনি। গগন বলে এগুলো কোনো ব্যাপার নয়, সে সমস্ত কিছু সামলে নেবে। এরপর আমরা গল্পে আরও একজনের সাথে পরিচয় হই। এর নাম হচ্ছে রাধে। সে পেশায় একজন উকিল, আর তার স্ত্রী অঞ্জলি। আসলে রাধের স্ত্রী তার থেকে বয়সে অনেক ছোট, যার জন্য সে সবসময় তার স্ত্রীর উপরে সন্দেহর চোখেই দেখে। পরদিন সকালে বাণী আকাশদের বাড়িতে চলে আসে, আর এই খবর পৌঁছায় আকাশের অফিসে। অঞ্জলি তাকে বলে বাড়ির থেকে কল এসেছে। এখানে জানিয়ে দেই অঞ্জলি এবং আকাশ দুজনেই খুবই ভালো বন্ধু। হ্যাঁ, আকাশ খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে গিয়ে বাণীকে দেখে সে খুবই অবাক হয়। বাড়িতে ফিরে গোবিন্দ তাকে বলে এই মেয়েটি নাকি তার প্রেমিকা এবং এই ছোট্ট বাচ্চাটি নাকি আকাশের। এটি শুনেই তো আকাশ যেন আকাশ থেকে নিচে পড়ে। আকাশ কোনো উপায় না পেয়ে বলে কলেজে শুধু তারা একসাথে পড়াশোনা করতো, তাছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। যার পরিপ্রেক্ষিতে বাণী গোবিন্দকে বেশ কিছু এভিডেন্স দেয়। এবার আকাশ বলে হ্যাঁ, লেটারগুলো তারই, কিন্তু এই বাচ্চাটা তার নয়। রাধে বাড়িতে পৌঁছে সর্বপ্রথমেই সিসিটিভি ফুটেজ দেখে, আর সেখানে অঞ্জলিকে একটি ছেলের সাথে দেখে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাওয়ায় সে তার চেহারা দেখতে পায় না, শুধু মোজা দেখতে পায়। আকাশ এসে কিছু ডকুমেন্ট সিগনেচার করছে, ঠিক তখনই রাধে তার পায়ে সেই লাল মোজা দেখতে পায়। আর তাদের পেছন পেছন রাধেও রেস্টুরেন্টে পৌঁছায়। আকাশ তার বড় ভাই আমানকে বলছে তারা জানে না এই ঘটনাটা কী করে হয়ে গেল। তাদের রিলেশন তো এতটাও গভীর ছিল না, তাহলে সে প্রেগনেন্ট কী করে হয়ে গেল? আর এই কথাগুলো শুনে রাধে ভাবে হয়তো অঞ্জলি প্রেগনেন্ট। সে আরও বলে আমরা দুজনেই জানি এই মেয়েটি আমাদের নয়, তারপরও কেন জানি না আমি এর সাথে দিন দিন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি। তখন বাণী বলে হ্যাঁ, এটা ঠিক যে এই বাচ্চাটি তোমার নয়, কিন্তু এর আসল বাবা কে সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না। ব্যাস, এই কথাটারই যেন দেরি ছিল। আকাশ তখনই উঠে গিয়ে বিছানা থেকে একটি টেপ রেকর্ডার বের করে। এই বলে সে দৌড়ে বাইরে চলে আসে, সবাইকে ডেকে আনে এবং সবার সামনে যখন টেপ রেকর্ডারটি ওপেন করে তখন সেই রেকর্ডিংয়ে শুধু গান শোনা যায়।